আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি তিনটি কথার উপরে আলোচনা করব। এই তিনটি কথা যদি ধরে রাখতে পারে মুসলমান ৭৩ দল ৭২ দলে আপনার ইমান চুরি করতে পারবে না। কথা কোন ঠিক নেই? ১ নম্বর হলো দাবি, ২ নম্বর হলো দলিল, ৩ নম্বর হলো খতিয়ান। মারহাবা কোন? যার জাগার দাবি, দলিল, খতিয়ান ঠিক আছে, এইটি আর কেউ নেওয়ার সম্ভাবনা আসেনি। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আজকে জয়াক দক্ষিণ জয়াক দক্ষিণ পাড়া জয়াক দক্ষিণ পাড়া মাহফিলের প্যান্ডেলে জায়গা দাবি করলাম আমার। জামালউদ্দিন নোমানী সাহেব তিনি দাবি করল তিনার, আমি দাবি করলাম আমার। আমার বাড়ি সুদূর মনোহরগঞ্জ থানাধীন জালালিয়া দরবার শরীফ, আর বাইরে জামালউদ্দিন নোমান সাহেবের বাড়ি এই গ্রামের মধ্যে। তিনি দাবি করল তিনার। একটা জায়গার দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে ক্ষান্ত হবে না। আপনারা বরুড়ার মানুষ, বরুড়ার মধ্যে কোনো কোর্ট কাছারি নাই। কোর্ট কাছারি হলো কুমিল্লাতে। কুমিল্লাতে একটা মামলা দায়ের করা হবে। মহামান্য জজ সাহেব বলবেন, ও জালালি সাহেব, আপনার বাড়ি তো সুদূর মনোহরগঞ্জ জালালিয়া দরবার শরীফ, কি করে আপনি বরুড়ার জয়াক দক্ষিণ পাড়ার মাহফিলে জায়গা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন দলিল দেন। ঠিক নেই? কি চাইব? না লাঠি ছোড়া চাইব? জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান এই কথা দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? দলিলের বলে। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। নবীজির ১ নম্বর হানুল্লাহ, আল্লাহ পাকের দলিল। মারহাবা কর। আমাদের মুসলমানের মধ্যে নামাজি মুসলমান, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, মুহতামিম, অনেকে ফতুয়া দেয় মোহাম্মদ মরিয়া ফসিয়ে গলিয়া মাটি হয়ে গেছে। দলিল যদি মাটি হইয়া যায়, দলিল যদি মাটি খাইয়া বলা, দলিল যদি নষ্ট হইয়া যায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার দয়াল নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। মহামান্য জজ সাহেব বলবেন, জালালি সাহেব আপনার দলিল দেন। আমি বললাম, মহামান্য আদালত, আমার দলিল ছিল, বর্তমানে দলিলটা মাটি খাইয়া ফালাইছি, মাটির সঙ্গে মিশে গেছে, ফসি গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটা কি গ্রহণ হবেনি? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দলিল হইল দয়াল নবী। এতে বুঝা গেল আমাদের দয়াল নবী জিন্দা না মুর্দা? আছে না নাই? আজকের মাহফিলে আছে কি নাই? আমাদেরকে দেখি কি দেখে না? তাহলে আমাদের সুন্নিরা দলিল আছে, আমাদের দাবি ঠিক আছে। যারা বলে মুহাম্মদ মরিয়া ফসিয়ে গলিয়া মাটি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি রাখতে পারবে, বাবারে নেক আমল করতে পারবে, তারা আল্লাহ রাসূল পাবে না, কারণ তাদের দলিল নাই। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এবার আমি দলিল দিলাম, নেন। মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য জজ সাহেব দলিলটা উল্টাইয়ে দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা গ্রহণ হবেনি? এটা হলো বুয়া। এটা কি? জাল দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক নেই?
কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা জানে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক নেই? মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা ছিল নানি, ছিল মায়ে বড় ধনী। জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। জোরে সরুন আল্লাহু আকবার। মুসলমান দুই কিসিম, কয় কিসিম? একটা এজিদা মার্কা আর একটা হুসাইন মার্কা। আমরা কি হুসাইন মার্কা না এজিদা মার্কা? কারা কারা হুসাইন মার্কা একটু হাত উঠাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, জয়াক দক্ষিণ পাড়ার ঈদ মিলাদুন নবীর মাহফিল। হাত নামান, একটু দূরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কাহার জন্য কাদর মন, কে আছে তোর আপনা? বিপদের কান্ডারে নবী শুইয়া আছেন মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন। হাসান হোসেন নবীজির কান্দে উঠতেন, নবীজি গোড়া হইয়া যাইতেন। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে যাইতেন, হুসাইন দৌড়াইয়া যাইয়া নবীজির ঘাড় মোবারকের মধ্যে উঠিয়া চুল মোবারকের মধ্যে দড়িয়ে রাখতেন। যতক্ষণ হুসাইন না নামতেন ততক্ষণ নবীজি সেজদা থেকে মাথা উঠাইতেন না। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন নয়াল নবীজি হুসাইনকে। আমরা হাসান হোসেনকে ভালোবাসতে চাই কি চাই না? নবীজি ফরমান, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার দুই নাতিরে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, তা কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে একই ব্যবহারে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবা নাম হলো হযরতে জাবের। কি নাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। নবীজির নুরানি ওয়াজ নসিহত শুনেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। জাবের ওয়াজ নসিহত যা শুনতেন, বাড়িতে যাইয়া ঘরে স্ত্রীরে শুনাইতেন, বিবি গো, আল্লাহ আমার দয়াল নবীরে এত সুন্দর নুরানি সুরত মোবারক দিছে যে এই নবীজির চেহারা মোবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। নবীজি নূর না মাটি? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে বনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে। জোরে সোরে মারহাবা। আজকে দেখা যাবে কারা খাঁটি সুন্নি, কার অন্তর মধ্যে ইমানি জজবা আছে, ইমানে নূর আল্লাহ ঢুকাই দিছে। আজকে তার প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা কর। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, জাবের স্ত্রীর কাছে যাই ওয়াজ নসিহত শুনাইতেন। বিবি গো, আল্লাহ নবীজির এত সুন্দর নুরানি চেহারা মোবারক দিছে যে চেহারা মোবারকের দিকে নজর করলে শত্রুতা আমি থাকে না। সুবহানাল্লাহ।
এত সুন্দর নূরের নবী। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, সব সময় নবীর গুণগান আমার কাছে গান, নবীর প্রশংসা শুনান, জীবনে তো একবার নবীজিরে দেখাইলেন না। সুবহানাল্লাহ। আমার কি মনে চায় না নবীজিরে দেখতাম। জাবের কয়, দেখবা কেমনে, তুমি মেয়ে লোক মানুষ, আমি পুরুষ মানুষ, আমি নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির নূরানি ওয়াজ নসিহত শুনি, তুমি তো ঘরের স্ত্রী, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি কেমনে দেখবা? জাবের স্ত্রী কয়, কেন, আমার নবীজির জীবনের জন্য একবার হলেও দাওয়াত করেন, আমাদের গরিবালয় দাওয়াত করেন, আল্লাহর হাবিব যদি আমার ঘরে আসবে আমি নবীজিরে প্রাণ ভরে দেখব। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে কয়, বিবি গো, আমরা গরিব মানুষ, ঘরের মধ্যে খোরাকি নাই, কি খাওয়াইবা? জাবের স্ত্রী কয়, স্বামী, আমাদের ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কতলা আছে? 2.5 কেজি আটা আছে। খাওয়াইবা কি দিয়া? আমাদের ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে। মারহাবা কর। আজকের মাহফিলে একটা খাসি কালেকশন হয়েছে, আমি যদিও সেখানে, আমার কান কিন্তু এখানে। জোরে সোরেন মারহাবা। আর মাহফিল আল্লাহ দরবার কবুল হয়ে গেছে। মাশাআল্লাহ। এ বেটা আল্লাহ 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 যাতে এ বেটারে 18 বছরের যুবক বানাইয়া ব্যবস্থা নসিব করে, না আমি, কারণ বুড়া মানুষ ব্যবস্থা যাবে না। যেই ব্যবস্থার এই কাঙ্গুরাতে ব্যবস্থার চৌকাঠের ভিতরে ঢুকবে, 18 বছরের যুবক আল্লাহ তারা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবার জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, আমাদের ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা নবীজির জন্য জবা করে দিব। জাবের ডাক দিয়ে কয়, বিবি গো, আল্লাহ আমাদেরকে 2টা ছেলে দিছি, বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। এই ছোট ছেলেটা ছাগলটারে আদর করে, মায়া করে, মোহাব্বত করে, নিজে খায়, ছাগল বাচ্চাটারে তা খাওয়ায়। কেমনে তুমি জবা করবা? বাচ্চাটারে রাখবা কেমনে? ছেলেটারে কেমনে রাখবা? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, ছেলে ছেলে কইরো না, ছেলের মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে বেশি। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই? দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে সোরে কোন মারহাবা। নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলে নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী। আমরা এত মানুষ যদি এই নাতে রাসূলটা ডাক দিয়া আওয়াজ করি বলি, মধ্যে ফ্যান্ডেলটা থরথর করে কাট করে, আচ্ছা নবী ছাড়া আপন কেউ আসেনি। এই নবীর মিল্লাতে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে লাশটা কবর দিব। এতে বুঝে গেল নবী ছাড়া জগতে আর আপন কেহ নাই, ইহকালে পরে গেলে কেউ নাই। আল্লাহ আমার আপন নয়, নবী একমাত্র আপন। কথা কোন ঠিক নেই? আল্লাহ নারী পুরুষ সবার জন্য সমান, কিন্তু ইমানদারের জন্য নবীজি হাত মোবারক বাড়াইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এমন নবীর মতন আর কেউ আসেনি। তাহলে একটু আমার সঙ্গে জবানটা খুলে বলেন, নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলে নবী বিনে মারহাবা আই রে মুমিন ভাই, নবী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। মারহাবা কয় না? আল্লাহ নবীকে আল্লাহ মানলে আল্লাহ মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কয় না? আল্লাহ মানলে নবী মানা নয়। নবী এক জিনিস, আল্লাহ আরেক জিনিস। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ খালেক, নবী মাখলুক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে কয় নবী গো তাদেরকে জানাইয়া দেন। কয় কাদেরকে? কয় যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়া দেন, তাদেরকে শুনাইয়া দেন, তাদেরকে জানাইয়া দেন, তারা যেন আপনি নবীকে আগে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য না জালালেই কয় নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই, বল নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই। ভাইও আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কয় না? নামাজ আগে না অজু আগে? অজু বিহনে যেইভাবে নামাজ হয় না, নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি বিশ্বের সৃষ্টি জগৎ সবাই আল্লাহরে মানে, ইমানদার নবীজিরে মানে, ইমানদার বেহস্তি। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শুধু একদল লোক আসিয়া আমার নবীজিরে ডাক দিয়ে কয় নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কথাটা কি বালা কইছে না খারাপ কইছে? বালা কথা কইছে না? কারে মানে? ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। তারার ঈমান? আল্লাহর কথা কয়, আখিরাতের কথা কয়, নবীর কথা কয় না। নবী নাই যেখানে, হাকিকতে আল্লাহ নাই সেখানে। কথা কোন ঠিক নেই? এই জন্য না জালালি কয় শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নেই? শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন কাল কাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোর সরগন মারহাবা। এবার জাবের ডাক দিয়ে কয় বিবি কথাটা কইলা কি? কয় জি আমার নবীজিরে ভালোবাসতে হবে বেশি, সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, স্ত্রী চেয়ে, নিজের জীবনের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি। মারহাবা কর। আপনি নবীকে দাওয়াত করেন, একবার জীবনে দাওয়াত করেন। এবার যাবের কয় ঠিক আছে আমরা ছাগলের বাচ্চাটারে জবা কইরা রুটি দিয়া নবীজিরে খাওয়াইয়া দিমো। এই কইয়া নবীজিরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সোর মারহাবা। আমি গজল গাইতাম না, শুধু একটা কলি কলি, শুধু আপনাকে মুখের মধ্যে এই ঠোঁটের এই কাঁচার মধ্যে মধু লাগাই দিতেছি, যাতে আপনারা এই ছাগল গরুর মতন এন্নে এন্নে লে লে খান নবীর শান। জোরে সরে গান সুবহানাল্লাহ। শব্দ কলি আমার ভাইয়েরা অনেক সময় দরকার। আমি ওয়াদা করছি ইনশাআল্লাহ আমরা 12টার ভিতরে মাহফিল শেষ করাম। আমিন কোন? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এবার যাবের যায় নবীজিরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আগামী কালকে এন্দার দোহা 10টার সময় আপনার দাওয়াত আমার ঘরের মধ্যে। নবীজি বললেন কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এবার জাবের বাড়িতে আসলেন, স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করতে করতে আনন্দের আর সীমা নাই। গড়টারে লেপলেন, লাফা মোছা করলেন, বিছনা চাদরগুলা দুইয়া সুন্দর করে গড়টারে সাজাইয়া রাখলেন। নবীজি আসবেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ফজরের নামাজের পরে জাবের উঠিয়া বড় ছেলের হাতে লইয়া ডাক দিয়া কয় বাবা তুমি আমার সঙ্গে আসো, তুমি আমার সঙ্গে চলো। ছোট বাচ্চাটা ঘুমাইতেছে, সে ঘুমের মধ্যে থাক। ছাগলটারে হাতে লইয়া ছাদের উপরে উঠিয়া ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
একটা মাত্র পুঁজি, ছাগলটা ছাড়া আর কিছু নাই। ছাগলের বাচ্চাটারে ছাদের উপরে উঠাইয়া বড় ছেলেরে লইয়া জবা করে দিছে। জবা করিয়া খালাইয়া গোস্তডারে বানাইয়া স্ত্রীর কাছে দিয়া ডাক দিয়ে কয়, বিবি গো তুমি গোস্তডারে বুনা করিও, রুটিগুলা বানাইয়া রাখিও। আমি নবীজিরে রিসিভ করার জন্য যাইতেছি। জাবের নবীজির কাছে যাইতেছে, এদিক দিয়ে ছোট বাচ্চাটা ঘুমের থেকে উঠটা চোখ ডলতে ডলতে ডাক দিয়ে কয়, বাইয়া আমার ছোট্ট ছাগলটা কই, আমার ছাগলের বাচ্চাটা কই, আমার ছাগলটারে কেন দেখি না? ও বাইয়া তুমি ছাগলটারে দেখছো নি? ছোট বড় ছেলে ডাক দিয়ে বাইরে, ছাগলটারে তো দেখছি। কোথায় দেখছ? আব্বা আমারে লইয়া ঘরের ছাদের উপরে উঠিয়া ছাগলটারে জবা করে দিছে। এই রে, এই জন্য তোর কাছে বলতেছি। ছোট ছেলেটা ডাক দিয়ে কয়, ভাইয়া রে বাবা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারবানি? এবার ছোট ছেলে ডাক দিয়ে কয়, দেখাইতে পারবানি? বড় ছেলে কয়, যদি তোরে দেখাইতে হয় তাহলে আমার সঙ্গে ছাদের উপরে উঠো। এবার বড় ছেলে ছোট ছেলের সাথে লইয়া, ছোট বাইরে লইয়া ছাদের উপরে উঠিয়া ছুরি লইয়া, হাতের মধ্যে ছুরি আছে। ছোট ভাই ডাক দিয়ে কয়, ভাইয়া কও না বাবা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইয়া দাও। তাহলে তুই শুইয়া যা। কিটা করতো? শুইয়া যাইতো। এবার ছোট ছেলেটা শুইয়া গেছে, ছোট ভাই শুইয়া গেছে। বড় ভাইয়া ছুরি হাতে লইয়া ছাগলের মতো ছোট বাইরে জবা কইরা দিছে। আল্লাহু আকবার। ছোট ভাইয়েরা জবা কইরা, বড় ভাই চোখের পানি বালাইয়া কান্দে, এই কি করলাম? আমার ছোট ভাইরে আমি নিজের হাতে জবা কইরা দিলাম। এখন আমার ভাই নড়ে না, ছড়ে না, কান্নাকাটি করে না, চিৎকার দেয় না, কান্দে। বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। মারহাবা কর। আল্লাহ সন্তানাদি যদি বিপদে পড়ে মায়ের কলিজা খবর হয় কি হয় না? এখন মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ নবীজি আমার ঘরে আসবে, আমার আনন্দের সীমা নাই। আমার কেন কলিজাটা সিট মারে, শরীরটা কেন জ্বালা পড়া করে? আমার দোনোটা ছেলের দেখি না কেন? তারা সুন্দর করে সাজগোজ করব, গোসল গা দুইয়া সাজগোজ করিয়া নবীর সাথে একসাথে খানা খাইব, নবীজির সঙ্গে খানা খাইবে, নবীজির সঙ্গে বসবে। এখন তাদেরকে কেন দেখি না? মা রুটি বানানো বন্ধ কইরা ছেলেদের তালাশ করে। তালাশ করতে করতে মা গেলেন ছাদের উপরে উঠিয়া দেখতেছে ছোট ছেলেটারে জবা কইরা বড় ছেলে পাশে কাঁদতেছে। মা ডাক দিয়ে বড় পুত্রে তারে জবা করলো কেডা? আম্মু আমি না জবা করছি। কেন তুই তারে জবা করলি? তে কইছে বাবা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম, দেখাইতে লইয়া তারে আমি শোয়াইয়া তারে ছাগলের মতো জবা করে দিছি। মা গো আমি তারে জবা করে দিছি। মা ডাক দিয়ে পুত্রে নবীজি এখন আসবে আমার ঘরে, আমার বাড়িতে আসবে, আমার আনন্দের সীমা নাই, তোর বিচার করার সময় এখন নাই। নবীজি চলে গেলে তোর শাস্তা করা হবে। এই দমক যখন মায় বড় ছেলেরে দিল, বড় ছেলেটা ছাদের উপর তো লাভ দিয়া নবীনে ভইরা বড় ছেলেটাও মইরা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ডাক দিয়ে আল্লাহ আমার বড় ছেলেটা এত উপরের থেকে লাভ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, না কোনো তার হাত পা ভাঙ্গা গেছে, আমি একটু নিচে নামিয়া দেখিয়া আসি। এই কইয়া মা যখন নিচে গেছে নজর করে দেখতেছে হাত পা ভাঙ্গে না, ছেলেটা মইরা গেছে। মা ডাক দিয়ে আল্লাহ এখন যদি ছেলের সঙ্গে আমি কান্দি নবীর মোহাব্বতটা কমিয়া যাইব, সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাইব, আমি বেঈমান হইয়া যাবো, আমার ঈমান থাকবে না। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে দন জন্মন পাঁচ শ্রেণী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। এবার মা বড় ছেলের লাশটারে কান্দের মধ্যে লইয়া ওই ছাদের উপরে উঠাইয়া ছোট ছেলের সঙ্গে শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়ে রুটি বানাইলেন, গোশত বুনা করলেন। জাবের বাড়িতে আসিয়া ডাক দিয়ে কয়, বিবি ফাঁকের কাজ শেষ হইছিনি? বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো ফাঁকের কাজ তো শেষ হইয়া গেছে,
নবীজিকে রিসিভ করেন যাইয়া, তাড়াতাড়ি যান নবীজিকে নিয়ে আসেন। এবার কয় আমাদের দোনো ছেলে কই, তাদেরকে গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া দাও, নবীজির সঙ্গে বসবে, একসাথে খাবার খাবে। এবার জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, ছেলে ছেলে করিও না, ছেলে ছেলে করো না, তোমার এক ছেলে আর এক ছেলের ছাগলের মতো জবা করে দিছে। কথাটা কইলা কি? কোনো কথা বলতে চাই না, নবীজিকে রিসিভ করতে যাও, সন্তানের চেয়ে নবীর মোহাব্বত থাকতে হবে বেশি। সুবহানাল্লাহ। জাবের নবীর তালাশে যাইতেছে, নবীজি সাহাবাদেরকে লইয়া জাবেরের ঘরে আসতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, সিদরাতুল মুনতাহায় বসা থাইকো না, ও জিব্রাইল আমার দয়াল নবীজি জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে, তুমি জিব্রাইল যাও আমার নবীকে বলিয়া দাও আজকে নবীজি জাবেরের ঘরে যাইব, দাওয়াত খাইব, জাবেরের দুই ছেলের ছাড়া দাওয়াত খাইতে পারবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া নবীজিরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কই যান? জাবের ঘরে যাইতেছি দাওয়াত খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিছে, আপনাকে বলেছেন জাবেরের দুইটা ছেলে আছে, জাবেরের দুই ছেলে ছাড়া দাওয়াত খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এই বলিয়া আমার নবীজি জাবেরের ঘরের দিকে যাইতেছে। জাবেরের ঘরের দরজা যাইয়া জাবেরের ডাক দিয়ে কয়, জাবের তোমার ছেলে কয়জন? কয় দুই ছেলে। তোমার দোনো ছেলেরে ডাক দাও, আমার সঙ্গে বসবে, একসাথে খাবার খাবে। এবার জাবের এরে তালাশ করতে যাইয়া ছাদের উপরে উঠে দেখতেছে দোনো ছেলের চোখ বন্ধ, জীবনের জন্য শেষ ঘুমাইতেছে। তারা মারা যাইয়া লাশ হইয়া পড়ে রইছে। নবীজির কাছে জাবের আসা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা দুই ভাই ঘুমাইতেছে। নবীজি ডাক দিয়ে কয়, যাও তাদেরকে ডাক দাও, আমি নবীজি আসছি। নবীজির আসছে, নবীজির সাথে একসাথে খাবার খেতে হবে, তুমি জাবের যাও তাদের দুই ভাইরে ডাক দিয়ে আনো। এবার জাবের গেলেন, যাইয়া ডাক দিয়ে কয়, ও আমার ছেলেরা, আল্লাহ নবী, নূরের নবী, দয়াল নবী আমার ঘরে আছে, তোমাদের সঙ্গে একসাথে খাবার খাবে, তোমরা নবীর সঙ্গে খাবার খেতে হবে, তাড়াতাড়ি ঘুমের থেকে উঠিয়া যাও। কোনো সারা শব্দ নাই। তারা কি জিন্দা না মুর্দা? মুর্দা। সারা শব্দ আসবে কোত্থেকে? আবার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারা দুই ভাই ঘুমাইতেছে, জাগন হয় না গো নবী, কত টাকা ডাকলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জাবের আবার যাও। জাবের আবার যাইয়া ডাকাডাকি করলেন, কত টাকা ডাকলেন, কোনো খবর নাই। এবার আসিয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত টাকা ডাকলাম, তারা তো জাগন হয় না, তারা তো উঠে না, ঘুমাইতেছে ঘুমাইতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, জাবের কোথায় ঘুমাইতেছে, আমারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছাদের উপর শুয়ে রইছে, বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়ে রাখছি। এবারে নবীজি গেলেন, জাবের সঙ্গে যাইয়া বিছনা চাদরে কানিটা ধরিয়ে উঠাইয়া ডাক দিয়ে কয়, ও জাবের দুই ছেলে, দয়াল নবী আসছে, একসাথে খাবার খেতে হবে, উঠে যাও উঠে যাও। যখন নবীজি বলছে, দুই ভাই লাফ দিয়ে উঠিয়া দয়াল নবীরে জড়াইয়া ধরছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ গোলামে হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে চালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার দরবারে
দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জোর সোর মারহাবা। ডাক দিলেন, দোনো ভাই লাভ দিয়ে উঠিয়া গেছে। নবীজি দোনো বাইরে লইয়া খাবার খাইতে বসলেন। জাবের ডাক দিয়ে কয়, নবী গো, আপনি তো খাবার খাইয়া চলে যাবেন গো নবী, একটু পরে আমার ছোট ছেলেটা যে এই ছাগলটারে জবা করে আপনারে খাওয়াইলাম, এই ছাগলটারে অত্যন্ত আদর করে, মায়া করে, মোহাব্বত করে। নবী গো, আপনি চলে গেলে তারে কেমনে রাখেন একটু দোয়া করেন। আরো জোর সরগন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের কি শুনাইলা? ইয়া রাসূলুল্লাহ, যে ছাগলের বাচ্চাটা জবা করলাম, এই ছাগলের বাচ্চাটারে আমার ছোট ছেলেটা বেশি আদর করে, যত্ন করে, মায়া করে, মোহাব্বত করে। তারে ঘুমের মধ্যে রাখিয়া ছাগলটারে আমি জবা কইরা আপনার জন্য রেডি করে রাখছি গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, জাবের সবাইরে খাবার দাও। এবার সবাইরে খাবার দিল, সাহাবারা সহ একসাথে রুটি দিয়া গোশত দিয়া খাইলো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারা গোশত না খাইছ, হাড্ডিগুলা কি করছ? জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা ডাক দিয়ে কয়, নবী গো, হাড্ডিগুলা সামনে আছে। আমার নবী বলেন, ও সাহাবারা, হাড্ডিগুলা আমার সামনে আনো। এবার সমস্ত হাড্ডিগুলা নবীজির সামনে আনলেন। নবীজি ডান হাত মুবারক হাড়ের মধ্যে লাগাইয়া যখন ফুক দিছে, আবার ছাগলটা জিন্দা হইয়া গেছে। তিনি হলেন রহমাতাল লিল আলামিন। এই নবীজি এক নম্বরে সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, তিনি ফরমান, কোন ব্যক্তি যদি ঈদে মিলাদুন নবীর নামে, আজকের মাহফিলটা কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহফিল। এই মাহফিলের মধ্যে কোন ব্যক্তি যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহর হাবিবের পাগল সাহাবা সিদ্দিকে আকবর ফরমান, সে আমার বন্ধু হইয়া আমি আবু বকর সাথে একই ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে তাবারক আছে নি? আছে। সাইয়েদ আমারে দোষী করেন না, তাবারুক আছে, কিন্তু আমরা তো দাওয়াত, আমরা তাবারুকের পক্ষে না বিপক্ষে। আরেক জাত মুসলমান আছে, তারা কয় তাবারুক আঙ্গ বাবা তো গো, কথা কোন ঠিক নি? কয়নি তাবারুক আঙ্গ বাবা তো গো, তাবারুক খাওয়া আর বেলে গু খাওয়া সমান। নাউজুবিল্লাহ। কর হালাল জিনিসের কেউ যদি হারাম কর, নিঃসন্দেহে লোকটা কাফের। কথা কোন ঠিক নি? ঈদ মিলাদুন নবীর নামে কোন ব্যক্তি যদি 1 দিরহাম খরচ করবে, ওমর ফরমান, সে আমার বন্ধু হইয়া আমি ওমরের সাথে ব্যবস্থা থাকবে। ভাইও, এই মাহফিলটা এই বছর সহ 3 বছর, কত বছর? 3 বছর। আগামীতে 4র্থ বছর হবে। 4 জন খলিফা, 4 ইমাম। আমার ভাইয়েরা, কোরআন, তৌরাত, জব্বর, ইনজিল, কোরআন 4টা কিতাব, প্রসিদ্ধ কিতাব। আগামী বছর 4 নম্বর মাহফিলটা হবে। তাবারুক হবে কি হবে না? এই তাবারক ফাঁক করার জন্য 1টা বস্তা আতপ চাউল, কে পারবেন? কোন পাগল আছে? নবীজির মহব্বতে ঈদ মিলাদুন নবীর নামে 1 বস্তা আতপ চাল দিতেন, মাত্র 25 কেজিওয়ালা 1 বস্তা আতপ চাল। আল্লাহর ওয়াস্তে কে দিবেন? হাতটা উঠাই আমারে দেখান, তাহলে বুঝবো আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে সোরে মারহাবা। আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা ভাই, তিনি ফরমান, মাদারুন নবুয়ত 2য় খণ্ড, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ফরমান, যেই টাইমে নবীজি দুনিয়াতে আগমন করেন, কুনতু আতুফু লাইলাতান মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহুয়া মাকামা ইব্রাহিম। আব্দুল মুত্তালিব বয়ান দেন, যেই টাইমে আমার নাতি দুনিয়াতে শুভ আগমন করেছেন, স্বয়ং আল্লাহর ঘর খানায় কাবাটা আমার নাতির দিকে সেজদায় পইরা গেছে। এই নবীর মহব্বতে কে আছেন যে হুজুর আমি 25 কেজিওয়ালা 1 বস্তা আতপ চাল নবীর নামে? মারহাবা। আস্তে 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 আস্তে। আব্বা, আপনার নাম কোনছেন? এদিকে স্যার। না না না, এটা পরে। এবারটার নাম করে আবুল বাশার। মোহাম্মদ আবুল বাশার দিবেন 1 নম্বরে 1 বস্তা আতপ চাউল। মারহাবা। আরো জোরে সোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল বাশার হায়াত দারাজ করো, জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বংশের গুনাহ মাফ করো, বংশের কবরজা মাফ করো। মক্কা মদিনার মেহমান বানাইয়া আমার নবীরে দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো। না আমিন। 2 নম্বর মাসুদ, মোহাম্মদ মাসুদ মিয়া 2 নম্বরে দিব 25 কেজিওয়ালা 1 বস্তা আতপ চাউল। মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করো, কন্যা আমিন। কি নাম? মোহাম্মদ আব্দুল সুবহান। আল্লাহ তোমার প্রেমিক বান্দা 3 নম্বরে দিব 1 বস্তা আতপ চাউল। মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করো, কন্যা আমিন। আর 1 বস্তা, আর 1 বস্তা চাল, 4 বস্তা হলে যথেষ্ট। 4 25 100 কেজি, 4 25 100 কেজি ইনশাআল্লাহ চাউলের তাবারক আগামী বছর হবে। আর আরেকজন কে পারবেন? জি জি 100 কেজি হয়ে যাব। মারহাবা, মারহাবা। কি নাম আব্বা? মোহাম্মদ আবুল খায়ের, জয়াক নিবাসী আবুল খায়ের নামে 1 বস্তা আতপ চাউল। মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আবুল খায়ের হায়াত দারাজ করো, জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করো, কন্যা আমিন। এবার 4 লাখ জন কে পারবেন যে হুজুর 16 লিটারওয়ালা 1 টিন তেল আমি দিব 1 বছর সময়। আল্লাহ যাতে 1 বছরের ভিতরে আমাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্যারালাইসিস, এই স্ট্রোক, চিকুনগুনিয়া কোনো রোগে আল্লাহ আক্রান্ত না করে, আল্লাহ যাতে আপনার ডাক্তার কাছে না নেয়, শরীরটা যাতে সুস্থ রাখে, এই নিয়ত করে 1 টিন 16 লিটারওয়ালা 1 টিন তেল দেবেন না কেউ আছে? মারহাবা, মারহাবা। কি নাম ভাইয়া? মোহাম্মদ রবিউল আউয়াল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবিউল আউয়ালের ওয়াজ করতে আসি আজকে ঈদ মিলাদুন নবী। মোহাম্মদ রবিউল আউয়াল দিব 1 টিন তৈল। মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কইয়া সৌদি থেকে চলে আসছে গো আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তারে তুমি সুস্থ করো, রবিউল আউয়ালের মা বাবার কলিজা ঠান্ডা করো, তার বংশের গুনাহ মাফ করো, বংশের রাজা মাফ করো, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বাজত করো, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। যেই নবীর মোহাব্বতে 1 টিন তৈল ওয়াদা করে পালাইছে, স্বপ্নের ঘরে রবিউল আউয়াল রে নবী দেখাইয়া কলজারে ঠান্ডা করো, কন্যা আমিন। একটা মায়ের পুত আছে নিজে হুজুর আগামী বছর এই 4 বস্তা চাল 1 টিন তেল খাওয়াইতে যা পেঁয়াজ লাগে এটা আমি দিব। একজন 10 কেজি লাগুক, 20 কেজি লাগুক, 25 কেজি লাগুক, কে পারবেন পেঁয়াজটা দিতেন 1 নম্বর? আর কেউ দিতে পারবে না, শুধু একজনে দিবেন পেঁয়াজটা, যা লাগে পেঁয়াজটা আপনি দিবেন। আল্লাহ, আল্লাহর ওয়াস্তে হাতটা উঠাইয়া দেখান, এই হাত যাতে আল্লাহ জাহান্নাম। মারহাবা, মারহাবা। কি নাম? মোহাম্মদ হুসাইন। নাতির নামে না? আল্লাহ হুসাইনের নামে নাম। কোন গ্রাম? শিলমুড়ি নিবাসী মোহাম্মদ হুসাইনের নামে দিব 20 কেজি পেঁয়াজ। আপনারা মারাহি, আপনার কোনো হিংসা লাগে নিও, তাহলে মহব্বতে কোনো মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দন্য দাদার, দন্য নাতি হুসাইনের হায়াত দারাজ করো, আল্লাহ তার লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দিও, আগুন ফানি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হেফাজত করো, জিন ভূত দাও দানব সের জাদু বান্টনা থেকে রক্ষা করো, হুসাইনের মা বাবার কলজা ঠান্ডা করো, দাদা দাদি নানা নানির বংশের গুনাহ মাফ করো, বংশের রাজা মাফ করো। আল্লাহ হুসাইনের দাদা দাদিরে মক্কা মদিনার মেহমান বানাইয়া কলজারে ঠান্ডা করে দিও, কন্যা আমিন। মোহাম্মদ হৃদয়, মা অসুস্থ, নগদে দিল 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও। এবার কে পারবেন যার নাই দাদা, যেটার নাই দাদা, এরই একটা পাগলা নাতি আসেনি দিবেন দাদার নামে সমস্ত রসুন আর আদা। একটা নাতি যে হুজুর আমার দাদা নেই, আমার দাদার নামে আমি যা লাগে রসুন 2 কেজি লাগুক, 3 কেজি আদা, রসুন আর আদা একজনে দিবেন। কে পারবেন? দাদা নাই, একটা পাগলা নাতি চাই। না, নাতিটা চেহারাটা সেটাম, দাদা হারা নাতি। দাদা যদি থাকতো আপনারা প্রাণ ভরে দোয়া করতো, সেই দাদার মহাব্বতে কে পারবেন যে হুজুর 2 কেজি লাগুক, 3 কেজি লাগুক রসুন আর আদাটা আমি দিয়ে দিব এই 100 কেজি চাল খাওয়াইতে। মারহাবা, মারহাবা। মোহাম্মদ আব্দুল গফুর। আল্লাহ তোমার প্রেমিক বদনা জায়গার কিদ্রি সন্তান আব্দুল গফুর দিব, বেডার নাই দাদা, দাদার নামে দিব সমস্ত রসুন আর আদা। মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও। নিজে খায় না, হারে দেয় না, আমার দয়াল নবীরে বলে না আল্লাহ আব্দুল গফুরের বংশের তুমি গোদা কবরে হাসরে বলো না, কন্যা আমিন। একটা লোক আছে নিজে হুজুর আমি লবণ আর কাঁচা মরিচটা আমি দিব, লবণ
লবণ আর কাঁচামরিচ, একটা লোক আল্লাহর ওয়াস্তে একটা কিছু মায় থেকে কীর্তন সম্পূর্ণ কালেকশন হয়ে যেতে হবে ইনশাল্লাহ। আশিকি সাহেব কালেকশন করছে মাহফিলের জন্য, আর আমি কালেকশন করতেছি তাবারকের জন্য। আমরা তাবারকের পক্ষে না বিপক্ষে? জোরে সরে গান আমিন। কে পারবেন কাঁচামরিচ আর লবণটা দিতেন, একের কম খরচ? মারহাবা মারহাবা। মোহাম্মদ আবুল হোসেন ভাই, আল্লাহ তোমার প্রেমিক বান্দা মোহাম্মদ আবুল মেয়ে দিব সমস্ত কাঁচামরিচ আর লবণ। মারহাবা, একটু মহব্বত করো, মারহাবা। আল্লাহুম্মা মিল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো, কন্যা আমিন। আল্লাহুম্মা সাল্লি মা লবণ মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটা বাবা আসেননি যে হুজুর মশলাটা আমি দিয়ে দিব, এল 1000 টাকার লাগব, 1000-1200 টাকার লাগব, আমি মশলাটা দিয়ে দেবো, তাহলে মনে করবেন যে মাহফিল নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কর, আমিন কর। যা চাইতেছি তা পাইতেছি। একটা লোক যে হুজুর আমি মশলাটা দিয়ে দিব, আগামী বছর মাহফিলের তাবারকের গরম মশলাটা আমি দিব, আল্লাহর ওয়াস্তে আপনারা সুন্দরভাবে কাতারবদ্ধ হইয়া